وفي فرقانه الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله سيد الأيام সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আগত আমার প্রাণপ্রিয় সম্মানিত শ্রদ্ধেয় মুসলিয়ানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে প্রাণ ভরে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে সুস্থ রেখে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার জন্য সুযোগ করে দিলেন। সেই মুনিবের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আমরা আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাযিরিন, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিবাহের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল সুন্নাহ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বিয়ে আমাদের সমাজে অহরহ হচ্ছে কিনা বলেন? এটি আমাদের শরীয়তের অবিচ্ছেদ্য একটি অংশ, আমাদের পার্ট অফ লাইফ, আমাদের জীবনের একটা অংশ। বিয়ে করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। প্রত্যেক নবী এবং রাসূল বিয়ে করেছেন। একজন নবী তিনি বিয়ে করেন নাই, বিয়ে করার সুযোগ হয় নাই, তিনি হচ্ছেন হযরত ঈসা রূহুল্লাহ। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বিয়ে করেন নাই, কারণ রফিআহুল্লাহ, তাকে আল্লাহ তাআলা আরশে আযীমে নিয়ে গিয়েছেন, এজন্য তিনি বিয়ে করতে পারেন নাই। এই ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকেই বিয়ে করেছেন। স্পেসিফিকলি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হে আমার উম্মতেরা শোনো, বিয়ে হচ্ছে আমার একটি সুন্নাহ। আমার অনেকগুলো সুন্নত আছে, তার মধ্যে অন্যতম একটি সুন্নাত হলো বিয়ে করা। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিয়ে করলো না, বৈরাগ্যতা অবলম্বন করলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে এরকম যে বিয়ে করে না, সে বৈরাগী হয়ে থাকতে চায়, এরকম আছে না? অনেক নেতাও দেখবেন বিয়ে করে না। মাদার তেরেসা নামক একজন মহিয়সী নারী, তিনি জীবনে কোনো পুরুষকে তিনি গ্রহণ করেন নাই, বিয়ে করেন নাই। অনেকে তাকে বাহবা দেয়। আসলে ইসলাম বিয়ের প্রতি উৎসাহ দিয়েছে, জেনার প্রতি নিরুৎসাহিত করেছে। ঠিক কিনা বলেন? বিয়ে করার মধ্যে কল্যাণ আছে, বিয়ে করার মধ্যে বরকত আছে, আর বিয়ে না করার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো বরকত নেই, বরং অকল্যাণ রয়েছে। ঠিক কিনা বলেন? এই বিয়ে এটি আমাদের
জীবন একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সব চাইতে গুনার কাজ হয় বিয়ের মধ্যে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা করব, আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ। আমরা উই উইল চেঞ্জ, আমরা পরিবর্তন হতে চাই। কি হতে চাই? পরিবর্তন হতে চাই। আপনার জীবনটাকে সারা জীবন আপনি গুনাহের মধ্যে অতিবাহিত করবেন না। মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আপনি চান যে আপনি পরিবর্তন হতে, এবং এই পরিবর্তন হয়ে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। কারণ কেন? কারণ আপনি জীবনের প্রান্ত সীমায় এসে, প্রান্তিক পর্যায়ে এসে আপনি বুঝতে পেরেছেন আমি ভুলের মধ্যে ছিলাম। আপনি ভুল বুঝতে পেরেছেন, এখন আপনাকে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন আমাদেরকে, যাতে রাসূল বলে দেন। এই জন্য কে অর্ডার করেছেন? যে তোমরা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপরে জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ বান্দা যত গুনাহ করুক না কেন আল্লাহ ইচ্ছে করলে বান্দাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমরা ইসলামের নিয়ম কানুনগুলো, ইসলামের যেই ফান্ডামেন্টাল যেই সিস্টেমগুলো আছে, এটি যদি আপনি একেবারে বৃদ্ধ বয়সেও আপনি জানতে পারেন, আপনি চিন্তা করবেন যে অতীতে ভুল করছি এখনো করি না। আপনি যখন সঠিকটা শুনবেন তখন যেটা ব্যাঠিক, যেটা অশুদ্ধ, সেটা আপনাকে পরিত্যাগ করতে হবে বলে ইনশাআল্লাহ। দেখেন, বিয়ে এটি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, নাকি নতুন কিছু? এটা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কোথায়? জান্নাতের মধ্যে। সবাই কথা বলেন, কোথায় সৃষ্টি করলেন? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে কোনো নাজ নেয়ামতের অভাব নাই, আছে কি না? কোন কোনো জান্নাতের নাজ নেয়ামতের অসুবিধা নাই, সব আছে। আপনি কি চাইবেন আপনি মুখ দিয়ে বলতে হবে না, শুধু ইচ্ছে পোষণ করবেন, আপনার সামনে সব নাজ নেয়ামত যিনি উপস্থিত করে দিবেন তিনি কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানালেন, কোনো নেয়ামতের অসুবিধা নাই। আদম আলাইহিস সালাম এদিক সেদিক তাকাই দিয়েছে, মনে হয় যেন তার একটা অপূর্ণতা তার মধ্যে রয়ে গেছে। তিনি কি যেন চাচ্ছেন। আচ্ছা, আল্লাহ কি আমাদের মনের খবর জানে কিনা? কথা কন না, জানে কিনা? জানে। তিনি বুঝতে পারলেন যে আদম আলাইহিস সালাম তার সঙ্গীকে খোঁজ করছে। তিনি বাম পাজরের যে শক্ত হাড় আছে, হাদিসের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালামকে সিঁড়ি থেকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এবার আদম আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেল। শুধু বানালেন না, হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বলেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا। আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন আছে। পাহাড় কার নিদর্শন? কথা কয় না। পাহাড়, বিশাল পাহাড় কার নিদর্শন? পাহাড় দেখলে কার কথা মনে পড়ে? কথা বলে না, কার কথা? আল্লাহর কথা। বিশাল সাগর দেখলে কার কথা মনে পড়ে? বিশাল বিশাল সৃষ্টি জগৎ দেখলে, চাঁদ, তারকা, এগুলো সব হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। গ্যালাক্সি, সৌরজগতের অনেকগুলো নিদর্শন আছে। এই সবগুলো কে বানিয়েছেন? আল্লাহ পাক বলেন, আমার এই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি পাও।
আপনি বাইরে থেকে এসেছেন, কোর্ট করে কাছারি করে এসেছেন, শিক্ষকতা করে এসেছেন, ব্যবসা বাণিজ্য করে এসেছেন, আপনি ঘরে গিয়েছেন, আপনার স্ত্রী আপনাকে দরজা খুলে দিয়ে ওয়েলকাম জানালো, আপনার গায়ের ঘাম মুছে দিল, আপনাকে গরম থেকে এসেছেন এক গ্লাস ঠান্ডা পানি দিল, আপনার শরীরটা শীতল হয়ে গেল। এবং অনেক উদাহরণ রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার থেকে তোমার স্ত্রীকে আমি বানালাম তোমার জোড়া হিসাবে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার মাঝে প্রশান্তি খুঁজে পাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, কোথাকার এক মেয়ে কোথাকার ছেলে, দুজনের মধ্যে যখন প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে গেল দুজন, এই দুইজনের মধ্যে মোহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এই বিবাহটা তিন প্রকার। প্রথমত কত প্রকার? তিন প্রকার। খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা। এক, বিবাহ হচ্ছে ফরজ। দুই, বিবাহ হচ্ছে সুন্নাত। তিন, বিবাহ হচ্ছে হারাম। খেয়াল করবেন, কয় প্রকার বলছি? তিন প্রকার। ফরজ কাদের জন্য? ওই ব্যক্তির জন্য বিবাহ ফরজ যেই ব্যক্তি বিবাহ না করলে জেনা, ব্যভিচার, আকাম কুকাম যা আছে সবগুলোর মধ্যে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রবল ইচ্ছে খারাপ কর্মে লিপ্ত হওয়ার এরকম ঝুঁকি যদি থাকে, তাহলে তার জন্য বিয়ে করা, ওই সময়ে বিয়ে করা ফরজ। কথা বুঝে আসছে? কোন ব্যক্তির জন্য বিয়ে ফরজ? যেই ব্যক্তি খারাপ কাজে জড়িত হওয়ার সম্ভাবনা আছে অধিক পরিমাণে, ওই ব্যক্তি ওই মুহূর্তে বিয়ে করা তার জন্য ফরজ। দুই, বিয়ে করা সুন্নাহ। স্বাভাবিক অবস্থা আমরা যে বিয়ে শাদী করি, যে বিয়ে করলে আমাদের চরিত্রটা হেফাজত হবে, আমাদের চরিত্র মানে হেফাজত হবে, এই জন্য স্বাভাবিকভাবে বিয়ে করা রাসূলের সুন্নাহ। এটা হচ্ছে কি? রাসূলের সুন্নাহ। আবার বিয়ে করা হারাম। কোন সময় হারাম? যে ব্যক্তির শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা আছে, এই ব্যক্তির জন্য বিয়ে করা জায়েজ নাই, বিয়ে করা হারাম। ঠিক কিনা বলেন? বিয়ে করবে, বউকে খাওয়ানোর মতো তার তৌফিক নেই, তারপর যায় বউকে বরণ পোষণ দেওয়ার তৌফিক তার নাই। বিয়ে করেছে যৌতুকের লোভে, যে স্ত্রী বিয়ে করলে শ্বশুরবাড়ি থেকে যৌতুক পাবে, ওই টাকা দিয়ে চাকরি করবে, স্ত্রীকে খাওয়াবে, এসব উদ্দেশ্য, হাবিজাবি উদ্দেশ্য যাদের আছে, এদের জন্য বিয়ে করা হচ্ছে হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি সামর্থ্য না থাকে তুমি রোজা রাখো, তুমি রোজা রেখে নিজেকে কন্ট্রোল করো। ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, বিশ্বনবী বলেছেন। কে? বিশ্বনবী বলেছেন, মানিস্তাতা মিনকুমুল বাআহ ফালিয়াতাজাওয়াজ, যখন তোমার সামর্থ্য হয়ে যাবে তখন তুমি বিয়ে করবে, যখন তোমার সামর্থ্য হবে না তখন তুমি বিয়ে করা দরকার নাই, তুমি রোজা রাখো। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিবাহের অনেকগুলো সিস্টেম এবং পদ্ধতি রয়েছে। আমরা জানি না বলে, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান নাই বলে যেভাবে ইচ্ছে আমরা সেভাবে বিয়ে করছি, ছেলেকে বিয়ে করাচ্ছি, মেয়েকে বিয়ে দিচ্ছি, আর গুনাহ কামাই করছি। ঠিক কিনা বলেন? আমি শুরুতেই বলেছি যে বিয়ের মতো একটি পবিত্র বন্ধন, বরকতপূর্ণ বন্ধন পৃথিবীতে আর কোনোটাই হতে পারে না। ঠিক কিনা বলেন? এই বিয়ে আপনি করবেন, আপনি করাবেন। এখানে অনেকে আছেন যারা বিয়ে করছেন, আলোচনাটা আপনাদের জন্য দরকার আছে, কারণ আপনারা বিয়ে করবেন না, কিন্তু আপনার মেয়েকে, ছেলেকে, নাতিকে তো আপনি বিয়ে করাবেন, ভাতিজাকে বিয়ে করাবেন। জানা দরকার আছে না এগুলা? যে ব্যক্তি বিয়ে করবে, সর্বপ্রথম তাকে নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আমি আরও বলেছিলাম, যে কোনো ইবাদতের ক্ষেত্রে প্রথমে একটা কথা আসে, সেই কথাটা হচ্ছে নিয়ত। নিয়তকে আপনি পরিশুদ্ধ করবেন, বিশুদ্ধ করবেন, যে আমি বিয়ে করব, এটি রাসূলের সুন্নাহ, এটি রাসূলের একটি সুন্নাত, আমি বিয়ে করতে চাই, বিয়ে করব। যৌতুকের আশায় বিয়ে করা এটা হারাম। জোরে বলেন, যৌতুকের আশায় বিয়ে করা কি হারাম? আমি আলোচনার শেষে বলবো যৌতুক আমরা কিভাবে নেই। এই উপর দিয়ে নেই না, ভিতর দিয়ে কিন্তু অনেক মানুষ যৌতুক নিয়ে থাকে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, অর্থলোভ, যৌতুক, এই কারণ, আরো অনেকগুলো কারণ আছে। এই কারণগুলোতে যারা বিয়ে করে, তাদের বিয়ে করা সম্পূর্ণভাবে হারাম। বিয়ে করবে কেন? বিয়ে করার একটাই উদ্দেশ্য থাকবে, যে আমি খারাপি থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে
পরনারীর দিকে লোবাতুর দৃষ্টিতে তাকানো থেকে আমি আমার নিজেকে কন্ট্রোল করার জন্য, সেভ করার জন্য বিয়ে করতে চাই, এই নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? 2, আপনি বিয়ে করবেন, আপনার মেয়েকে বিয়ে দিবেন, ছেলেকে বিয়ে করাবেন, ছেলে এবং মেয়ে উভয়ের সন্তুষ্টি থাকতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়ের সম্মতি নাই, মেয়ের এজেন্ট নাই, দেখা গেছে 2-4 দিন পরে মেয়েটা স্বামীর বাড়িতে নাই। আছে কোন? আছে? নাই। এটা অহরহ হচ্ছে। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথাগুলো আরো কত হাজার বছর আগে বলেছেন, বর্তমানে রাসূলের কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়িত হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনার মেয়ে আপনি বিয়ে দিবেন, আপনার স্ত্রীর সাথে আপনি পরামর্শ করেন না, মেয়ের সাথেও আপনি জিজ্ঞাসা করেন না। বিয়ে দিয়েছেন, মেয়ে এখন শ্বশুর বাড়িতে নাই, স্বামীর কাছে নাই, চলে গেছে, যার সাথে আগে রিলেশন ছিল তার কাছে চলে গিয়েছে। আপনার ইজ্জত কি আছে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। হে ঈমানদারেরা, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয়, তোমাদের জন্য বৈধ নয়, আন তারিসুন নিসাআ কারহা, কোনো মেয়েকে জোরপূর্বক বিয়ে করা, বিয়ে দেয়া, এটা আল্লাহ তাআলা হালাল করেন নাই। যেটা আল্লাহ তাআলা হালাল করেন নাই সেটা কি? জোরে কোন, সেটা কি? বাড়িতে মা বোন যারা আছেন আপনারা কথাগুলো শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে বিয়ের জন্য এক নম্বর হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করা। বিয়ে রাসূলের সুন্নাত, বিয়ে করব যৌতুক নিব না, বিয়ে করব শ্বশুর বাড়ি থেকে কোনো উপঢৌকন নিব না, বিয়ে করব কোনো অর্থ আমি শ্বশুর বাড়ি থেকে নেব না। এভাবে নিয়তকে খালেজ করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। 2 নম্বরে বললাম যে পাত্র এবং পাত্রী, ছেলে এবং মেয়ের বিয়ে হবে, তাদের উভয়ের কি নিতে হবে? সম্মতি নিতে হবে, যে উভয়ে সম্মত আছে কিনা। এই সম্মতি নেয়া, এটি হচ্ছে একজন গার্ডিয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আর আল্লাহ তাআলা বলেছেন, জোর করে কাউকে তুমি নিজের ওয়ারিস বানাইও না, নিজের স্ত্রী বানাইও না, এটা আল্লাহ তাআলা হালাল করেন নাই। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুনকাহুল ইসমা, লা তুনকাহুল আইম্মু হাত্তা তাস্তামারা ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তাস্তাজানা। একজন মহিলার পূর্বে বিয়ে হয়েছে, এক স্বামীর ঘর থেকে এসেছে, সে তালাক প্রাপ্তা হয়ে আপনার কাছে চলে আসছে, বাবার বাড়িতে চলে আসছে। এই মহিলাকে দ্বিতীয়বার বিয়ে দিতে হলেও ওই মহিলার অনুমতি লাগবে। ওই মহিলার একটা বাকেরা কুমারী মেয়ে, তার এখনো বিয়ে হয় নাই, কুমারী, ওই মেয়েটাকে বিয়ে দিতে হলেও আপনি তার থেকে অনুমতি নিতে হবে। অনেক সময় আমরা শরম পাই যে মেয়েকে আমি কেমনে বলবো, মা তোমাকে আমি বিয়ে দিতে চাই, তোমার জন্য এরকম প্রস্তাব এসেছে, আমি তোমাকে বিয়ে দিতে চাই, কেমনে আমি বলি? না, আপনি ইসলাম মানবেন, শরীয়ত মানবেন, সেখানে এই বরকত আছে না নাই? আপনার ইজ্জত সম্মান নষ্ট করার আগে শরীয়ত আপনাকে যেভাবে ডাইভার্ট করছে সেভাবে আপনি পরিচালিত হন, দেখবেন আপনার অসম্মান হবে না। কি হবে না? অসম্মান হবে না। কথাগুলো কি আপনারা বুঝতেছেন? তাহলে যাকে বিয়ে দিবেন, যাকে বিয়ে করাবেন, ছেলেকে বলবেন তোমাদের অনুমতি আছে কিনা। যদি উভয়ে সম্মত থাকে তাহলে আপনি বিয়ের সামনে এগুতে পারেন। 3, বিয়ের জন্য প্রস্তাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে একটি প্রচলিত নিয়ম হচ্ছে, বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ে পক্ষকে প্রস্তাব দিবে, কিন্তু মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিতে পারবে না। এটা সম্পূর্ণ একটি ভুল কথা। ইসলাম বলছে, শরীয়ত বলছে, ছেলে তো মেয়ে পক্ষকে ইজাব দিবে, প্রস্তাব দিবে। কখনো কখনো মেয়ে পক্ষ ইচ্ছে করলে ছেলে পক্ষকেও প্রস্তাব দিতে পারে। কথা বলেন, পারে কিনা? পারে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে হাফসা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী খুনাইস ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন, কার মেয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসার স্বামী যখন ইন্তেকাল করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রস্তাব নিয়ে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে ওসমান, আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিতে চায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে পরে জানাবো বলে আর জানাই নেই। এরপরে তিনি চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না। তৃতীয়বার তিনি চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে হাফসাকে আপনার কাছে বিয়ে দিতে চাই, আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, আপনার মতামত কি? বিশ্বনবী বলেন, ও ওমর, আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আপনার মেয়ে হাফসাকে আমি বিয়ে করতে চাই, আপনার মেয়ে হাফসাকে আমি বিয়ে করতে রাজি আছি। এখানে মেয়ে পক্ষ থেকে প্রস্তাব এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল বলেছেন, ঠিক কি না? তাইলে মেয়ে পক্ষ থেকেও প্রস্তাব দেওয়া যায়, ছেলে পক্ষ থেকে তো দেওয়া যায়। তাহলে এক পক্ষ থেকে ইজাব হবে, আরেক পক্ষ থেকে কবুল হবে। বিয়ের অন্যতম একটি রোকন হচ্ছে ইজাব এবং কবুলের ভিত্তিতে, গার্ডিয়ানের সম্মতিতে বিয়ে হবে। এখন তো ছেলেমেয়েরা এত বেশি পাকা হয়ে গিয়েছে, ম্যাচুরড হয়ে গিয়েছে, গার্ডিয়ানের প্রয়োজন হয় না, মেয়েরা গিয়ে কোর্ট ম্যারেজ করে। কথা কন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই মনে হয়, তো কথা কন না কেন? আছে কিনা কন? আপনাদের এলাকায় না, শুধু অন্য দেশে আছে কিনা আমার জানা নেই। বাংলাদেশে অহরহ করছে যে কোর্ট ম্যারেজ করছে, গার্ডিয়ান অভিভাবকের অনুমতি ছাড়া অহরহ বিয়ে হচ্ছে। কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে গার্ডিয়ানকে মূল্যায়ন না করা, অভিভাবককে গুরুত্ব না দেয়া। এই বিষয়টি হচ্ছে কেন? আমাদের খামখেয়ালিপনার কারণে। কারণ মেয়ের বয়স হয়েছে, আপনি মেয়েকে বিয়ে দেন না। আপনি মেয়েকে মাস্টার্স পাস করাবেন, তারপরে বিয়ে দিবেন। আপনি মেয়েকে ডিগ্রি কমপ্লিট করা ছাড়া বিয়ে দিবেন না। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ছেলে আপনাকে আকারে ইঙ্গিতে বলে, কিন্তু আপনি ছেলেকে বিয়ে দিচ্ছেন না, বলতেছেন আগে তুমি স্বাবলম্বী হও, নিজের পায়ে দাও। আরে মিয়া, সে কি তার পায়ে দাঁড়াইছে নাকি আপনার পায়ে দাঁড়াইছে নাকি? সে নিজের পায়ে দাঁড়াইছে না? আপনি পিতা স্বাবলম্বী, আপনার সন্তানটা উপযুক্ত হলো, তাকে আপনি বিয়ে করাচ্ছেন না। মেয়ে উপযুক্ত হলো, ম্যাচুরড হলো, তাকে আপনি বিয়ে দিচ্ছেন না। এই মেয়ে, এই ছেলে যত অন্যায় করবে, অপরাধ করবে, প্রত্যেকটি অপরাধ এবং অন্যায় আপনার উপরে বর্তাবে। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির সন্তান যদি উপযুক্ত হয়ে যায় আর সে ব্যক্তি যদি তার সন্তানকে বিয়ে না দেয়, তাহলে ওই সন্তান যদি কোনো পাপ করে, ওই পাপের বোঝা তার পিতার মাথার উপরে বর্তাবে। নাউযুবিল্লাহ বলবেন না? কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান উলিদা লাহু ওয়ালাদ, যেই ব্যক্তির একটি সন্তান আছে, পায়ুহসান ইসমাহু ওয়া আদাবা, তার এক নম্বর কাজ হলো তার সুন্দর একটা নাম রাখা, ও আদাবা, তাকে আদব কায়দা শিক্ষা দেয়া, শিষ্টাচার শিক্ষা দেয়া। ফাইন বালাগা, সে যখন বালেগ হয়ে যাবে, ফালিউজাউবিজহু, তখন সে তার বিয়ের ব্যবস্থা করবে। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউবিজহু, তার ছেলেটা বালেগ হয়ে গেল, মেয়েটা বালেগা হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, কিন্তু সে বিয়ে দিল না। ফাইন আসাবা ইসমান, যদি ওই ছেলে এবং মেয়ে যদি কোনো গুনাহ করে, বিশ্বনবী বলেন, ফাইন্নামা ইসমুহু আলা আবিহে, তাহলে ওই ছেলে এবং ওই মেয়ে যত গুনাহ করবে, যত অপরাধ করবে, বিশ্বনবী বলেন, ফাইন্নামা ইসমুহু আলা আবিহে, তাহলে ওই গুনাহটা তার পিতার উপরে চলে আসবে। নাউযুবিল্লাহ। আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, ম্যাচুরড হয়েছে, আপনি বিয়ে দিচ্ছেন না, মাস্টার্স পাস করাবেন, ডিগ্রি কমপ্লিট করবে, অনার্স কমপ্লিট করবে, ছেলে চাকরি পাবে, ব্যারিস্টার হবে, ওই হবে, সেই হবে, তারপরে আপনি বিয়ে দিবেন। এই পাকে দিয়ে তো অঘটন যা হয়েছে, সব অঘটনের দায় দায়িত্ব আপনার অভিভাবক হিসাবে আপনার উপরে পড়বে। ঠিক কিনা? এজন্য বয়স হলে ওদেরকে আপনি বিয়ে দিয়ে দেন, ওদেরকে বিয়ের ব্যবস্থা করেন। মেয়ে উপযুক্ত হয়েছে, প্রস্তাব এসেছে, আপনি বিয়ের ব্যবস্থা করেন। চিন্তা করে কি জানেন? এই জন্য একজন লেখক বলেছেন যে কোনো বাবা, কোনো গার্ডিয়ান কোনো ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় না। দেয় কিসের কাছে? তার সামর্থ্যের কাছে। ঠিক কিনা কন?
সরকারি চাকরি আছে, সে কালো হোক, দলা হোক, সুন্দর হোক, বেটে হোক, খাটো হোক, এত কিছু তো দেখার দরকার নাই। ছেলে সরকারি চাকরি করে, ছেলে কি চাকরি করে, ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে ইসলামিক অনুশাসন পালন করে কিনা, ছেলে ইসলামের সাথে আছে কিনা, ইসলামিক মুভমেন্ট অনুযায়ী সে চলে কিনা, কিচ্ছু দেখে না। আগে আগে জিজ্ঞাসা করে ছেলের সরকারি চাকরি আছে না, ঠিক কিনা? কোন কথা কন না কেন, ঠিক কিনা? না, রিজিকের মালিক কে? এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম ওই করোনার সময়ে যে আপনি মুখের মধ্যে মাস্ক দেন না, মাস্ক লাগান না কেন, আপনার তো করোনা হবে। উনি বলতেছে আল্লাহ মাফ করবে। কি মাফ করবে? কয়েকদিন পরে ওনার মেয়ের বিয়ের জন্য কয়েকজন লোক গেছিল, যায়া বলতেছে মুরব্বী আপনার মেয়ের বিয়ের জন্য আসছি আমরা। কয় ছেলে কি করে? কয় ছেলে তো এখনো চাকরি হয় নাই, এমনিতে টুকিটাকি করে আর কি। কয় না, মেয়েকে বিয়ে দিয়ে দেব না। কেন? কারণ মেয়ে খাবে কি, মেয়ে খাবে কি। ওই সময় কি বলছে? ওই সময় বিশ্বাস কি ছিল? আল্লাহ রক্ষা করবে। এই সময় তো বলা দরকার ছিল যে আমার মেয়ের রিজিক এটা কোনো মানুষের হাতে নয়, আমার মেয়ের রিজিক আল্লাহর হাতে। এই ছেলেটা বিয়ে করলে তার রিজিকের মালিক কে হবে? আমি তা বলি না যে আপনি দেখে শুনে আপনার মেয়েকে একটা বদমাশ, একটা কর্মহীন লোকের হাতে তুলে দিবেন না। আপনি তো দেখেই দিবেন, তবে দেখে দিবেন কোনটা আপনার ছেলেটা ইসলামপন্থী কিনা, ঠিক কিনা বলেন? দেখেন, খাবারের অভাবে কোনো মেয়ে আত্মহত্যা করে না শ্বশুর বাড়িতে। খাবারের অভাবে কোনো মেয়ে মারা যায় না, মারা যায় শ্বশুর শাশুড়ি এবং নির্লজ্জ স্বামীর অত্যাচারে, ঠিক কিনা? তাইলে আপনি চিন্তা করেন যে বড় লোকের কাছে বিয়ে দিয়েছেন, আপনার মেয়েটা সুখে থাকবে, 2 বছর পরে শুনেন যে মেয়েটা শ্বশুর বাড়ি থেকে লাশ হয়ে এসেছে, ঠিক কিনা? গত পরশু লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গের মধ্যে দেখলাম একটা লাশ পড়ে আছে। জিজ্ঞাসা করলাম এই লাশটা কিসের? বলল কয়েকদিন আগে নববধূ হিসাবে শ্বশুরালয়ে গিয়েছে, আজকে সে অ্যাম্বুলেন্সে করে লাশ হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আপনি নিয়তকে বিশুদ্ধ করেন। আপনার জামাই, মেয়ে জামাই অনেক বড় অফিসার, আপনার মেয়ে সুখী থাকবে না। তার মধ্যে যদি তার চরিত্র যদি ঠিক না থাকে, তার আখলাক যদি ঠিক না থাকে, তাহলে সে কোটিপতি হলেও সেই সংসারের মধ্যে শান্তি আসবে না। কি আসবে না? শান্তি আসবে না। এরপরে বিয়ের ক্ষেত্রে 4 নম্বর যে বিষয়টা, সেটি হলো ছেলে এবং মেয়ে উভয়কে দেখবে। উভয়কে কি দেখবে? আমাদের দেশের মধ্যে কি যে পতুয়ারা দেয়, বিশেষ করে যারা মুরব্বী, যারা বয়স্ক মহিলা আছে, ওদের কাছ থেকে বেশি পতুয়া বাইর হয়, ঠিক কিনা? কোন কি সব পতুয়া দেয়, এই পতুয়া কোথায় পেয়েছে আল্লাহ মাহবুব জানে। যে বিয়ে করবে সে অনেক সময় মেয়েকে দেখে না, আফসোস করে অনেকে আমাদের কাছে বলে হুজুর বিয়ের আগে কি মেয়ে দেখা জায়েজ নাই? আমি বলছি অবশ্যই আছে, তুমিই তো দেখবা। ছেলেকে দেখতে দেয় না। এক ছেলে বলছে বাবা আমি মেয়ে দেখব, বাবা বলতেছে বেয়াদব। আচ্ছা, তার কথাটা কি উচিত হয়েছে? বিয়ের আগে বিয়ে করবে ছেলে মেয়ে দেখবে। খবরদার, আপনাদেরকে বলতেছি এই কথাগুলো শিখবেন, এখন শিখবেন এবং আপনার জীবনকে আপনি চেঞ্জ করেন। উই উইল বি চেঞ্জ। আমরা পরিবর্তন হতে চাই। কি হতে চাই? পরিবর্তন হতে চাই। আগের সবগুলো বাদ দেন। আপনি আপনার ছেলে মেয়ে দেখবে, বিয়ে করবে, সে মেয়ে দেখে ছেলের দুলাভাই, ঠিক কিনা? কোন জোর কথা কন না কেন? কে দেখে? ছেলে বিয়ে করবে, যে ছেলে বিয়ে করবে ওই ছেলে মেয়ে দেখে না, ছেলের দুলাভাই, চাচাতো ভাই, বন্ধু বান্ধব, চাচা জ্যাঠা সবাই দেখে, কিন্তু যে বিয়ে করবে সে মেয়েকে দেখলো না, ঠিক কিনা? কোন আফসোস। মেয়েটা কি অন্ধ, মেয়েটা কি কানা, নাকি ল্যাংড়া, কিছুই ছেলেটা দেখলো না, আফসোস। অথচ তাকে নিয়ে এসে ঘর সংসার করবে। এজন্য শরীয়ত বলছে যে তুমি দেখে শুনে বিয়ে করো। আল্লাহ তাআলা বললেন সূরা নিসার ভিতরে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে যেই নারীটা তোমার কাছে পছন্দ হয়, উৎকৃষ্ট মনে হয়, ওই নারীকে তোমরা বিয়ে করা অর্ডার করেছেন কে? জোর কন্যা কে বলেছেন? সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেই নারীটা তোমার কাছে পছন্দ হয়, তোমার কাছে ভালো লাগে, সেই নারীটাকে তুমি দেখো, বিয়ে করো। এটা শরীয়ত আমাদেরকে আদেশ করে দিয়েছেন। রাসূলের একজন সাহাবী মুগীরা ইবনে শুরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছি, মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল নাজারতা ইলাইহা, তুমি যে বিয়ের প্রস্তাব দিয়েছ, বিয়েও ঠিক হয়ে গিয়েছে, হাল নাজারতা ইলাইহা, তুমি কি তাকে তোমার চোখ দিয়ে দেখেছো? সাহাবী বলছে, কুলতু লা, সাহাবী কি বলছে, না রাসূল, আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, বিয়েও ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমি তাকে দেখি নাই। বিশ্বনবী বললেন, ফানজুরহা ইলাইহা, যাও তুমি ওই নারীকে আবার দেখে আসো, ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা, কারণ তুমি যখন ওই মেয়েকে দেখবে, ওই মেয়ে যখন তোমাকে দেখবে, তখন তোমাদের মধ্যে ভালোবাসা বন্ধন তৈরি করে দিবেন কে? আল্লাহ। একটা আবেগ তৈরি করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক জায়গায় বোন মেয়ে দেখতে যায়, পছন্দনীয় মেয়ে, কিন্তু বোনের পছন্দ হয় না। আচ্ছা কোন বিয়ে কি বোনে করবে? দুলাভাই বলতেছে এই সমস্যা পছন্দ হয় নাই। আরে মিয়া, তোমার পছন্দ করার তুমি কে? পছন্দ তো করবে সেই যে বিয়ে করবে, তুমি আবার পছন্দ করার কে? ঠিক কিনা বলেন? আজ থেকে এসব বাতলামি বাদ দেন, নিজের ছেলেকে বিয়ে করাবেন, ছেলেকে পাঠাবেন, অন্য কোন পুরুষকে আপনি পাঠানোর দরকার নেই। যারা মাহারাম, গায়রে মাহারাম, এই জিনিসগুলো আমরা জানি না। মাহারাম কারা? যারা বিয়ে করতে পারবে না। আর গায়রে মাহারাম কারা? যারা বিয়ে করতে পারে। এগুলো তো আমরা জানি না, কারা মাহারাম কারা গায়রে মাহারাম, এই বিষয়গুলো আমরা জানি না। এগুলো নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম, অনেকের মনে আছে। তাহলে ইসলাম বলছে যে বিয়ে করবে সে ওই নারীকে সরাসরি দেখবে, এতে কোনো গুনাহ হবে না। কি হবে না? কোনো গুনাহ হবে না। আমাদের দেশে একটা সিস্টেম আছে, এই সিস্টেম আজ থেকে বাদ দিয়ে দিবেন। 20 জন, 50 জন, 100 জন পর্যন্ত যায় মেয়ে দেখতে। আপনি কি ডাকাত? এভাবে যদি 5 জন যদি এভাবে মেয়ে দেখতে যায় মেয়ের বাড়িতে, 10 জন, 20 জন, 30 জন নিয়ে, আর বিয়ে যদি না হয়, মেয়ের বাপের কি অবস্থা হবে? আপনার বাড়িতে 10 জন মেহমান আসলে আপনার উপর দিয়ে কি অবস্থা যায় সেটা আপনি বুঝেন না? যদি 10 জন, 20 জন, 30 জন নিয়ে মেয়ে দেখতে আসে, তাইলে বিয়ের দিন আল্লাহ জানে কি অবস্থা হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে ইসলাম বুঝতে হবে। ইসলাম সম্পর্কে জানি না বলে আজকে আমরা বিভিন্ন রকমের অন্যায় অপরাধগুলো করেই যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। 10 জন, 20 জন, 30 জনের বহর নিয়ে আপনি ছেলের বউ দেখতে যাবেন না। ইসলাম বলে যে কোনো সিস্টেমে মেয়েকে দেখে নেওয়া এটা ভালো। এরকম ঘটা করে তারপর যায়া গাড়ি দুটা নিয়ে, হায়েস দুটা গাড়ি নিয়ে মেয়েকে দেখতে যাওয়া, তারপর যায়া লোকজন নিয়ে মেয়ের বাবাকে কষ্ট দেওয়া, এটা ইসলাম পছন্দ করে না। এটা ইসলাম কি করে না? পছন্দ করে না। 2-4 জন যায়া কেবল মেয়েকে দেখতে পারে, তবে তারা মহিলা হবে, এবং যে বিয়ে করবে, যে দেখতে পারবে ওই মেয়েকে, শ্বশুরও বিয়ের আগে মেয়েকে দেখতে পারবে না। কারণ কি? বিয়ের পরে শ্বশুরের সাথে ছেলের বউয়ের সম্পর্ক পুত্রবধূ, এর আগে তো পুত্রবধূর সম্পর্ক নাই, আছে কিনা গো? এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। আমাদের দেশে কি করে জানেন? যে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখে, মেয়ের এই দোষ, ওই দোষ, সেই দোষ। অথচ ইসলাম মেয়েকে অধিকার দিয়েছে, মেয়ের গার্ডিয়ানকে বলেছে, তুনকাহুল মারআহ ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকুহু ফাজাওয়াজুহু। ইসলাম বলেছে তোমার প্রস্তাব এসেছে, বিয়ের প্রস্তাব এসেছে, তুমি রাজি হয়ে যাও না। তোমার বিয়ের প্রস্তাব এসেছে, তুমি রাজি হয়েও না। আগে দেখো এই ছেলেটার দিনদারি ঠিক আছে কিনা, ওয়া খুলুকুহু, তার চরিত্র ঠিক আছে কিনা, সে ইয়াবাখোর, গাঁজাখোর, পেন্সিডিল খোর কিনা, নাকি সে একজন আদর্শবান মানুষ। তুমি তার চরিত্র, তার দিন সম্পর্কে জানো। বিয়ের প্রস্তাব এসেছে, গার্ডিয়ান বিয়ে দিয়ে দিবে না, ওই মেয়েটা বিয়ে করবে না। ওই মেয়েকে ইসলাম স্বাধীনতা দিয়েছে যে তোমার প্রস্তাব এসেছে, তুমি দেখো এই ছেলের দিনদারি আছে কিনা, চরিত্র ঠিক আছে কিনা, সব তুমি দেখবা। ঠিক কিনা বলেন? আবার ছেলেকে বলেছে তুমি বিয়ে করবা, তুনকাহুল মারআতু লিআরবা। আমাদের সমাজে 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। কয়টা জিনিস দেখে? জোরে বলেন, কয়টা? 4টা। 1, ওয়ালি মালিহা, মেয়ের সম্পদ আছে কিনা, ধন সম্পদ আছে কিনা এটা দেখে। ওয়ালি হাসাবিহা,
মেয়ের বংশগৌরব ঠিক আছে কিনা, মিয়া বুইয়া কিনা, চৌধুরী বংশের কিনা। 3 ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দর কিনা। ওয়ালি দীনিহা, মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা। এই 4টা জিনিস দেখে, সব চাইতে বেশি দেখে সুন্দর কিনা, তারপরে তার বংশমর্যাদা আছে কিনা, সম্পদ আছে কিনা, এগুলো বেশি দেখে। দেখে কিনা বলেন? দিনদারিত্ব এখন আর দেখে না। আগের যুগে মেয়ে দেখতে গেলে বলতো যে তুমি কোরআন শরীফ পড়তে পারো কিনা একটু পড়ো দেখি, তুমি এই সূরা পারো কিনা, সূরা ইয়াসিন পারো কিনা, সূরা আর রহমান পারো কিনা, এগুলো বলতো। এখন বলে কি বলে যে তুমি ল্যাপটপ চালাইতে পারো কিনা, তারপর যায় স্মার্টফোন ব্যবহার করতে পারো কিনা, তারপরে যায় তুমি এই রান্না বান্না করতে পারো কিনা, মেনু দেয় যে তুমি এই খাবার রান্না করতে পারো কিনা। আমি নিজে দেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনকে যে ব্যক্তি প্রাধান্য না দিবে, দিনদারিকে, তুরিবাত ইয়াদাকা, ওই ব্যক্তি ওই নারীকে বিয়ে করলে সে নির্ঘাত ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই কাজগুলো করো, বিয়ের ক্ষেত্রে তোমাদের জন্য বরকত ঢেলে দিবে কে? কথা কন না, বরকত দিবে কে? আল্লাহ। এরপরে আর 4 মিনিট আছে। এরপরে বিয়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো মোহরানা। কি মোহরানা? লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু মোহরানা দিতে গেলে আর নাই। আমাদের দেশে মোহরানাটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা মোহরানা করা হয়, দেয়া হয় না। এর চাইতে উত্তম হলো 2 লক্ষ টাকা যদি কেউ মোহরানা নির্ধারণ করে, কাবিন নির্ধারণ করে, ওই 2 লক্ষ টাকা যদি নগদ দিয়ে দেয়, এটাই সবচাইতে ভালো। ঠিক কিনা বলেন? 20 লক্ষ 30 লক্ষ মোহরানা করলো, কিন্তু তার উদ্দেশ্য খারাপ, যে মোহরানা আমি আদায় করব না। এই মোহরানা নামের জন্য মোহরানা করা ইসলামে জায়েজ বলে নাই। ঠিক কিনা বলেন? এক মেয়ের বাবাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে 10 লক্ষ টাকা মোহরানা দিলেন, মেয়ের কারণটা কি? বলল, হুজুর, এই মেয়েটা যদি কখনো সমস্যা হয় তাহলে কাবিনের মামলা দিয়ে 10 লক্ষ টাকা আদায় করবো। আমি বলছি, আরে আপনার নিয়ত তো ঠিক নেই। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগেই আপনি চিন্তা করেন খারাপ, তা আপনার তো নিয়ত ঠিক নেই, আপনার মেয়ের বিয়ে হয়েছে নি। কথা কন না, বুঝেন না কথাটা? কাবিন কখনো মানুষকে গ্যারান্টি দিতে পারে না, সেফটি করতে পারে না। সেফটি করার দায়িত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মোহরানা, যেই পুরুষ বিয়ে করবে সে অবশ্যই মোহরানার কুদরত, ক্ষমতা তার ভিতরে থাকবে, এবং মোহরানা পরিশোধ করার ক্ষমতা নিয়েই সে বিয়ে করবে। তবে মোহরানা নগদে আদায় না করলেও আস্তে আস্তে হলেও স্ত্রীকে দিয়ে দেওয়া জায়েজ আছে। তবে আল্লাহ তাআলা বলছেন, রাগ করে দিও না। ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তুমি তোমার স্ত্রীকে মোহরানা দিবা আনন্দ চিত্তে, খুশি মনে। অসন্তুষ্ট হয়ে স্ত্রীকে মোহরানা দেওয়া যাবে না। এই মোহরানা আদায় করতে হবে। আর অনেকগুলো কথা আছে, তো আমি এখন সংক্ষিপ্তভাবে বিয়ের মধ্যে যে আমরা যে কাজগুলো ভুল করে থাকি, এই ভুলগুলো আমি বলবো 2-3 মিনিটের ভিতরে, খেয়াল করবেন। বিয়ের মধ্যে যেটা আমরা করি সম্পূর্ণভাবে ভুল, সেটি হলো মেয়ের বাড়িতে 500, 600, 700 মানুষ যায় কিনা? কোন কথা কয় না? যান কিনা? ইসলাম মেয়ের বাবাকে কোনো কষ্ট দেয় নাই, কারণ এই মেয়েকে নিয়ে কত পরিশ্রম, কত কষ্ট করেছে ওই বাবা। ঠিক কিনা বলেন? এরপরে ওই যে বলছিলাম প্রথমে, আপনি যৌতুক নেবেন না। আচ্ছা বেয়াই সাহেব, ঠিক আছে, তাহলে আমার ছেলেকে যেহেতু আমি যৌতুক নিব না, আমার 1000 লোক আপনি খাওয়াইতে হবে, এরকম শর্ত দেয় কিনা বলেন? এটা যৌতুকের বাবা, যৌতুকের দাদা। আপনার ছেলেকে হয়তো 1 লক্ষ টাকার সে পুরস্কার দিত, কিন্তু 1000 লোক খাওয়াইতে গিয়ে কমিউনিটি সেন্টারে তার 5 লক্ষ টাকা খরচ হয়েছে। এটা যৌতুক না, যৌতুকের বাবা। ঠিক কিনা? এই কাজ বন্ধ করে দেন। মেয়ের বাবা যদি আপনাকে বলে, বেয়াই সাহেব, আমি আপনার উপরে সন্তুষ্ট, ছেলের উপরে সন্তুষ্ট, আমি সন্তুষ্ট হইয়া 100 মানুষ খাওয়াবো, 200 মানুষ খাওয়াবো, ওটা জায়েজ। কিন্তু আপনি নির্দিষ্ট করে দেন 500 মানুষ, 1000 মানুষ খাওয়াতেই হবে, খাওয়াতে হবে না, খাওয়াতেই হবে, এটা ইসলামে হারাম। এটা ইসলামে কি? এখন আমি যদি হাত তোলেন, কে কে এরকম করছেন? অনেকেই আছেন। আমি হাত তুলে কাউকে লজ্জা দিতে চাই না। আজ থেকে আপনি ওয়াদা করেন, যুবক যারা আছো, বিয়ে করো নাই, তোমরা ওয়াদা করবা যে মেয়েকে আমি বিয়ে করব, শ্বশুর বাড়ির শ্বশুরকে কষ্ট দেব না। ইসলাম বলেছে মেয়ের বাবার বিয়ের পরে কোনো দায়িত্ব নাই, দায়িত্ব হচ্ছে ছেলের অলিমা করবে। কি করবে? অলিমা করবে। অলিমা করে এবার আত্মীয় স্বজন যা আছে সব খাওয়াও, কোনো অসুবিধা নাই। অলিমা কি করবে? অলিমা। সবাই বলেন কি করবেন?
অলিমা আজ থেকে শিক্ষা গ্রহণ করবেন যে অলিমা জোর করে চাপায়া দিয়া ছেলের শ্বশুরের ঘাড়ের উপরে 1000 লোকের আপনি চাপায়া দিলেন, এটা তার উপরে অত্যাচার হলো, নির্যাতন হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার সন্তুষ্ট থেকে লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোনো মুসলমানের জন্য কোনো কিছু গ্রহণ করা হালাল নয়, ইল্লা তিবা নাফসাহু, যতক্ষণ না সে ওই অন্তর থেকে মন থেকে সেটা না করে, এটা গ্রহণ করা কোনো মুসলমানের জন্য কি হবে না, জায়েজ হবে। সুতরাং মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নয়, অনুষ্ঠান হলো অল্প স্বল্প হবে, অনুষ্ঠান হবে অলিমা হবে ছেলের বাড়িতে। কি বাড়িতে? বর যাত্রী যায়, এটা আমি বলি বদ যাত্রী। কি যাত্রী? বদ যাত্রী। হাজার হাজার মানুষ যায় বদ যাত্রী। বর যাত্রী বলতে কিছু নাই, বউবাত, অর্থাৎ আপনার ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, সেখানে আপনি সবাই দাওয়াত দেন। এরপরে আরেকটি ভুল আমরা করে থাকি, সেটি হচ্ছে যে বিয়ে কেন্দ্রিক, সময় তো শেষ হয়ে গিয়েছে, বিয়ে কেন্দ্রিক যে গায়ে হলুদ করে কিনা বলেন? গায়ে হলুদ করে। এই গায়ে হলুদ এটি যদি আপনার ঘরের ভিতরে আপনি করেন জায়েজ আছে কিনা কন? কিন্তু ওই যে কয়েকদিন আগে দেখছেন মেয়ের বাড়িতে মেয়ে হুন্ডা ড্রাইভ করে কয়েকজন ছেলে নিয়ে মেয়ে ছেলের বাড়িতে চলে গেছে, ঠিক কিনা কন? আবার ছেলেরা মেয়ের বাড়িতে আসে কিনা কন? এই যে জেনার অনেকগুলো জিনিস ঘটে থাকে। আপনি গায়ে হলুদ করেন, ইসলাম আপনাকে নাজায়েজ বলে না, কিন্তু সেটা আপনার ঘরের ভিতরে করেন, অন্য পর পুরুষ এনে আপনি ঘরের ভিতরে এভাবে আপনার বাহিরের মধ্যে এভাবে অনুষ্ঠানগুলো করবেন, পর্দার খেলাপ হবে, এটা ইসলাম জায়েজ বলে না। ইসলাম কি বলে না? জায়েজ বলে না। আপনি সব আনন্দ ফুর্তি করেন, ইসলাম জায়েজ করেছে, তবে শরীয়তের দৃষ্টিভঙ্গির ভিতরে থেকে আপনাকে সব করতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে গান বাজনা তো নাই বিয়ের মধ্যে, কথা কয় না, গান বাজনা আছে, জোর কন্যা আছে কিনা? অন্যের ঘুম হারাম করে গান বাজনা করে আপনার বিয়ে হচ্ছে আপনার মেয়ের। ইসলামের প্রাথমিক যুগে রাসূল বলেছেন তোমাদের কারো ছেলে মেয়ের বিয়ে হলে তোমরা দফ বাজাও, দফের একদিকে খালি আরেকদিকে এটা আছে, এক হাতে দফ বাজানো, সমাজবাসীকে জানিয়ে দাও যে আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমার ছেলের বিয়ে হচ্ছে। এখন ওই সিস্টেমে না যায়া আমরা নাচ গান ড্যান্স দফ বাজায়া পুরো এলাকাবাসী ঘুম হারাম করে দিচ্ছি, কিন্তু দাওয়াত সবারই দেয় না, ঠিক কিনা কন? কথা কয় না, ঠিক কিনা? এই সমস্ত পাগলামি আপনারা বন্ধ করেন। মুরব্বীরা বলে আমরা কি করব, যুবকরা করতেছে। ওই যুবক, তোমাকে বলি তুমি পারো সমাজকে পরিবর্তন করতে, তুমি আবার সমাজের মধ্যে নোংরামির প্রচার কেন করো? এই জন্য যুবকদেরকে বলবো বিয়ে শাদীতে কোনো ডিজে পার্টি হবে না, কোনো নাচ গান হবে না, কোনো বাদ্য হবে না, ঠিক কিনা বলেন? অনিসলামিক কাজগুলো বন্ধ করে দিতে হবে। এরপরে আর অনেকগুলো কাজ আছে, গেটের মধ্যে দুলাকে আটকায় রাখা, মেয়েরা সাজগুজ কইরা মনে হয় যেন এক একটা নববধূ, ঠিক কিনা কন? জায়েজ আছে? কথা কয় না, জায়েজ আছে? আপনি হাজী সাহেব দেখতেছেন কিচ্ছু বলেন না, আপনি হুজুর কিচ্ছু বলেন না, আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। গেটের মধ্যে দুলা মেয়েরা আটকায়া শরবত বলিয়া কিসের পানি, হলুদের পানি খাওয়ায়, আছে না নাই? প্রতারণা করে, আছে কিনা? এরপরে আবার হাত ধোয়ায় নারীরা। এইভাবে অনেকগুলো কাজ বিয়ের মধ্যে হয়। একটি বরকতপূর্ণ অনুষ্ঠানকে কলুষিত করা হচ্ছে, গুনার একটা কারখানা বানানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন না আমিন। আরো জোরে বলুন না আমিন। বিবাহ একটি বরকতপূর্ণ অনুষ্ঠান, একটি বরকতপূর্ণ বন্ধন। এই বন্ধনকে আমরা কলুষিত করব না গুনাহের মাধ্যমে, আমরা এটাকে বরকতপূর্ণ জিনিসটাকে আমরা গুনাহের মাধ্যম বানাবো না। আল্লাহ তাআলা আমাদের মধ্যে বরকত দান করুন, আমরা বলছি আমিন। সর্বশেষ, যাদের ছেলে মেয়ে এখনো বিয়ে করার নেই, এই শীতের সিজনে তাদেরকে আমরা অনেক জায়গায় কম্বল বিতরণ করি কিনা বলেন? কথা কয় না, কম্বল বিতরণ করি না? আপনার ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, আপনার ছেলেকে আপনি একটা কম্বল দেন। কি কম্বল? বুঝেন না কথাটা? তার শরীরের মধ্যে আপনি কাপড় দেন, এই কাপড় হচ্ছে লজ্জার কাপড়, আপনি তাকে বিয়ে করায় দেন। আপনার ছেলে অন্য মেয়ের সাথে প্রেম করে, আপনি তার গায়ের মধ্যে আচ্ছাদন করে দেন, কাপড় দিয়ে দেন। লজ্জার কাপড় হচ্ছে বিয়ে করা। লজ্জার কাপড় কি? যখন আপনি তাকে বিয়ে করাবেন, আপনি তার গায়ের মধ্যে চাদর দিয়ে দিবেন, লজ্জার চাদর, অর্থাৎ বিয়ে করায় দিবেন, তখন সে অন্য নারীর দিকে আর তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম
ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হচ্ছে পুরুষের জন্য পোশাক, পুরুষ হচ্ছে নারীর জন্য পোশাক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক চমুজ, সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। এবং বিবাহ বন্ধনকে আমাদের জন্য বরকতের একটা মাধ্যম বানিয়ে দেন, আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।